নমস্কার, আপনাদের প্রত্যেককে নিয়ে শুরু করছি আমাদের আজকের এই অনুষ্ঠান, যেই অনুষ্ঠানে আপনাদের সমস্যাগুলো নিয়ে আলোচনা করা হয় এবং তার যথাযথ যে সমাধান সেগুলো আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করি জ্যোতিষগত দিক থেকে। আজকে এই অনুষ্ঠান মানে যারা নিয়মিত দেখে থাকেন তারা জানেন এখানে এই অনুষ্ঠানে আপনাদের জন্য উপস্থিত থাকেন জ্যোতিষার্ণব গৌরব, যিনি কিন্তু ফাঁকি দিয়ে কোনো কাজ করেন না। প্রত্যেকটি সমস্যার একটা ব্যাখ্যামূলক জায়গা তিনি আপনাদের সামনে নিয়ে আসেন এবং যেটা দেখে আপনারা কিন্তু যে কোনো ডিসিশন নিতে পারেন, কারণ ধোঁয়াশা রেখে কিন্তু কোনো কাজ তিনি করেন না। এবং আজকে দিনে দাঁড়িয়ে আমরা জানি বা আমরা ছোটবেলা থেকে যেটা জেনে এসেছি যে শিক্ষা আনে চেতনা, চেতনা আনে বিপ্লব। মানে শিক্ষা যদি আমাদের থাকে তাহলে ভবিষ্যতের কথা আমাদের চিন্তা করতে হয় না, আমরা একটা সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে পারি। কিন্তু বাস্তবিকই সত্যি তাই হচ্ছে। দেখা যাচ্ছে আজকে ছাত্রছাত্রীরা প্রচুর ডিগ্রি নিচ্ছে, কিন্তু তা সত্ত্বেও তারা কিন্তু তাদের মন মতো ভবিষ্যৎ গড়তে পারছে না। এই রকম কিছু আলোচনা আজকের অনুষ্ঠানে রয়েছে আপনাদের জন্য, কিন্তু তার আগে জ্যোতিষার্ণব গৌরবকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাবো। নমস্কার। নমস্কার। আচ্ছা, আজকের দিনে দাঁড়িয়ে আমরা দেখছি যে মানে কলেজের সংখ্যা আগের তুলনায় প্রচুর বেড়ে গেছে। তো কলেজের সংখ্যা যখন বাড়ছে সেই হিসেবে ছাত্রছাত্রীরাও পড়াশোনা করছে এবং তারা কিন্তু ডিগ্রিটাকে অর্জন করে নিচ্ছে এবং ভালো ভালো ডিগ্রি তারা পাচ্ছে বা উচ্চশিক্ষিত হচ্ছে, তথাপি তারা কিন্তু কোনো চাকরির দিক থেকে মন মতো একটা ভবিষ্যৎ গড়তে পারছে না। এটা কেন হচ্ছে, মূলত কি কারণে? এটা একটা খুবই মানে ভালো মানে কোশ্চেনটা করেছেন, কারণ এখন রিয়েল মানে এইটা একটা খুব বড় প্রবলেম আমাদের মানে লাইফে। মানে স্টুডেন্টরা মানে প্রচুর পড়াশোনা করছে, নিজেদের পছন্দ মতো দিকে এগোচ্ছে, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যা তারা মনের মতো জায়গায় প্রতিষ্ঠিত হতে পারছে না। এই যেমন আমি কিছুদিন আগে খবর দেখছিলাম যে আমাদের সময় যেমন দেখতাম মানে প্রেসিডেন্সি বা এই ধরনের কলেজগুলোর মানে সিট কখনো ফাঁকা থাকে না, কিন্তু এখন দেখা যাচ্ছে রিয়েল যে এদেরও সিট ফাঁকা থাকে। একদম মানে প্রেসিডেন্সিতে পড়া মানে সে বিশাল ভালো, মানে খুব ইন্টেলিজেন্ট, এটা আমরা কিন্তু এখন দেখা যাচ্ছে মানে তখন চান্স পাওয়া যায় না সেরকম কলেজ, সেইখানে কিন্তু এখন দেখা যাচ্ছে যে অনার্সের সিট ফাঁকা। হ্যাঁ, এটা আমিও দেখেছি এইসব। হ্যাঁ, তো এইগুলোর মানে কেন মানুষের এই দিকে কেন আকর্ষণ কমে যাচ্ছে, অন্যদিকে যাচ্ছে? একটা তো দিক আছে যে বিভিন্ন রকম এই ধরনের ধরুন মানে চাকরির যে পরীক্ষাগুলো অনেক এখন সেইভাবে হয় না, বন্ধ হয়ে গেছে, অনেক কিছুই প্রবলেম আসছে, সেটা তো আছেই। কিন্তু তা সত্ত্বেও যেসব দিকে যাচ্ছে অনেক ধরনের ইঞ্জিনিয়ারিং লাইন বা মেডিকেল লাইনে এগোচ্ছে, কিছু জন প্রতিষ্ঠিত হচ্ছে, ভালো জায়গায় যাচ্ছে, কিছু জন দেখা যাচ্ছে যাচ্ছে না। একদম। তো এইটা হচ্ছে একটা মেন কারণ হচ্ছে যে আমরা না দেখে শুনে চুজ করছি যে আমার স্ট্রিম কোনটা, কারণ কি কি কম্বিনেশন থাকলে কোন কোন দিকে যাওয়া উচিত সেই জিনিসটার আলোচনা আজকে রয়েছে। আপনারা অবশ্যই খেয়াল করুন এই ধরনের কম্বিনেশনগুলো যদি থাকে আপনার ছকে। এখন তো ম্যাক্সিমাম লোকই নিজের ছকটা জানে বা বিভিন্ন অ্যাপ আছে সেখানে জেনে নিতে পারেন। তো সেখানে দেখুন আপনার ছক কি বলছে। আমি যেগুলো বলছি সেই জিনিসগুলো একটু খেয়াল করবেন। যদি সেরকম কিছু জিনিস থাকে তাহলে কিন্তু আপনাদের যেসব দিকগুলো বলছি সেই দিকগুলো কিন্তু আপনার জন্য খুবই উন্নতির জায়গা এনে দেবে। আমরা অনেক সময় কি করি, পরিবারের চাপে পড়ে ধরুন এখন কি করছে বাবা মা, হয় ডাক্তার হতে হবে না ইঞ্জিনিয়ার হতে হবে, একটু মাধ্যমিকে কি উচ্চ মাধ্যমিকে একটু ভালো রেজাল্ট করলো কি আমার ওই দিকে আর কি যেতে হবে, মাধ্যমিকের রেজাল্ট ভালো করলে 90% অ্যাবভ পেয়েছে তাকে সায়েন্স নিতে হবে। আর বাবা আগে তার দেখুক যে তার ছকটা সায়েন্সের ছক নাকি, তার সেদিকে গেলে উন্নতি আছে নাকি, সেটা না দেখে আমরা মানে চাপ দিয়ে তাদেরকে এগোনো হচ্ছে। এই জিনিসটাই কিন্তু তাদের ব্যর্থতার পিছনে কিন্তু দায়ী মেন। চাপ দিয়ে বা জোর করে কোনো কিছু হয় না, তার মন থেকে আসতে হবে। দেখুন আমাদের ছক তাই বলে যে শুধু রেমেডি বা প্রতিকার করে কিন্তু সব কিছু হবে না, এটা আমি বারবার বলি। তার সঙ্গে নিজের ইচ্ছা, নিজের কর্ম, এই জায়গাটা মিলিয়ে কিন্তু তার রেজাল্ট আসবে। 50% কিন্তু তার প্রতিকার সাহায্য করবে, বাকি যে 50% তার হার্ডওয়ার্ক এবং তার সেই সাবজেক্ট বা সেই দিকে তার প্যাশন বা ভালোবাসা, সেটা কিন্তু তাকে সেই দিকে এগোতে বা এস্টাবলিশমেন্ট হতে কিন্তু সাহায্য করবে। তো সেই জিনিসটা বুঝতে হবে যে আমার কোন দিকে আছে।
দেখুন আমি মানে এইসব জিনিসগুলো দেখা যায় যে মন থেকে যে জিনিসটা আসছে, আমরা কোনো একটা জিনিসকে যদি ভালোবেসে করি, সেটাই কিন্তু আমাদের মানে ভগবান বলুন, আমাদের ভাগ্য বলুন, কিন্তু সাহায্য করে যদি মানুষ সেটার পিছনে মানে নিজের ওখানে সফলতাটা স্বতঃস্ফূর্ত একদমই মানে এই জিনিসটা কিন্তু খুব মানে ম্যাটার করে যায় আমাদের ক্ষেত্রে, যে একটা ব্রেনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো যে আমাকে এইটাই হতে হবে, আর একটা আমার নিজের ভালো লাগা থেকে আসছে, সেই জিনিসটা কিন্তু একটা বিরাট ডিফার করে যায় এখানে লাইফে। তো আমার নিজের মন থেকে যেটা আসছে সেইটা কিন্তু দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে যে আমাদের ছকেও কিন্তু সেরকম জিনিসটাই আছে কম্বিনেশন। সেই কারণেই কিন্তু আমাদের মানসিকভাবেও কিন্তু সেই দিকটার একটা অ্যাট্রাকশন, দেখুন একটা মানুষের নেচার সেটা কিন্তু ডিপেন্ড করছে তার ছক দেখেই বোঝা যাবে যে তার কোন দিকে আকর্ষণটা থাকবে। যদি দেখা যায় যে সেদিকে সে যাচ্ছে না, তার মানে কিন্তু তাকে নিশ্চয়ই কোনো এক্সটার্নাল এফেক্ট কিন্তু কোনোরকমভাবে মানে কাজ করছে, যেটা তাকে অন্য দিকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে। এই যেমন আমি একটা এক্সাম্পল দিই, যে সচিন টেন্ডুলকার যেমন, ওনাকে যদি আর কি এরকম ভাবে আর কি মানে ক্রিকেট না খেলে যদি বলা হতো পড়াশোনা করে ডাক্তার হয় হয় এরকম যদি একটা করা হতো, তাহলে কি আর উনি ওই জায়গাটায় যেতে পারতেন? আজকে উনি যে জায়গায় সাকসেসফুল সেটা কিন্তু হতো না। তার মানে কি তার ওই দিকটা প্যাশন বলুন, ওই দিকটা তার ছক বলুন, সমস্ত কিছু দিক থেকে কিন্তু তার ওই দিকটা একটা মানে ইন্ডিকেট করে দিয়েছে। সেই কারণেই অনেকেই দেখা যায় যে বাবার প্যাশন ফলো করতে গিয়ে কিন্তু প্রবলেম পড়ছে। অনেক দেখুন এই সেলিব্রিটি দেখো কিংবা এই ক্রিকেটার, যে কোনো একটা খুব সাকসেসফুল ফিল্ডে আছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি সে তার বাবাকে দেখছে, দেখে সেও একটা অনুপ্রাণিত বা ছেলের কথাই যদি যদি হয়, সেক্ষেত্রে সে কি আর তার মতো জায়গায় পৌঁছতে পারছে না। তো সবাই যে সেই একই দিকে যাবে তা নয়, এটা কিন্তু ভুল যে আমার মানে পরিবার ওই দিকে আছে বলে আমারও যে সেই দিকেই উন্নতি হবে, এটা কিন্তু নয়। সেই কারণে কিন্তু ছকটাকে ভালো করে অ্যানালাইজ করতে হবে, তবে কিন্তু বোঝা যাবে যে আমার কি আছে। এই অনেকে আছে যে আমার ছেলের গভর্নমেন্ট জব হচ্ছে না, এবার সবাই যদি গভর্নমেন্ট জব পায় তাহলে বাকি প্রফেশনগুলোতে কে যাবে? আমার হচ্ছে এটা কথা, বাকি প্রফেশনগুলোও তো রয়েছে, তো সেই প্রফেশনগুলোও তো আমার ছক থেকে দেখাচ্ছে। তাহলে শুধু ডাক্তার, শুধু ইঞ্জিনিয়ার বা কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ জব, গভর্নমেন্ট জব যেগুলো বলছে সেগুলোতেই যদি সবাই যাওয়ার চেষ্টা করে, তাহলে বাকি যেগুলো রয়েছে সেগুলো তো হবে না। তাহলে সেইগুলোও তো আমাদের মানে ছক অনুযায়ী তো দিক থাকে। তাহলে সবাই যে গভর্নমেন্ট জব করবে বা সবাই যে আমার একটা ভালো আর কি ব্যবসা করবে তাও নয়, কারোর ব্যবসার ছক হতে পারে, কারোর আবার গভর্নমেন্ট জবের ছক হতে পারে। তো সেইটা আগে ভালো করে দেখতে হবে, আমার ছকে গভর্নমেন্ট জবের দিকই নেই কিন্তু আমি সেই দিকটাই করছি, তাহলে দেখা যাবে কি যে আমার সেইভাবে উন্নতি হচ্ছে না, কিছুই না, আমি সেখানে বারবার বাধাপ্রাপ্ত হচ্ছি, আটকে যাচ্ছি। তার আগে ছকটাকে ভালো করে দেখতে হবে। কিন্তু কিছু কম্বিনেশন যদি থাকে তারপরেও যদি না হয়, তখন সেটা বুঝতে হবে যে আমার কিছু গ্রহগত প্রবলেম আছে যেটার জন্য অল্প হলে কেটে যাচ্ছে বা কোনো বাইরের কোনো এক্সটার্নাল এফেক্ট আমাকে এটা বাধা প্রাপ্ত করছে। সেই জিনিসটা আমাকে বুঝতে হবে। সেই জিনিসটা যদি আমি বুঝতে পারি বা ধরতে পারি যে আমার ছকে কি আছে, তাহলে কিন্তু আমার সাকসেস কেউ আটকাতে পারবে না। এইটা আমাকে দেখে নিতে হবে। যেমন কেউ গভর্নমেন্ট জব যদি আর কি ভাবছে যে আমি গভর্নমেন্ট ইয়ের দিকে এগোবো, অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনের দিকে এগোবো, সেক্ষেত্রে কিন্তু তার দশম স্থানে রবিকে খুব ভালো জায়গায় থাকতে হবে এবং তার সঙ্গে বৃহস্পতি এবং শনির কিন্তু একটা বিরাট কানেকশন কিন্তু দরকার। রবির ওপর বৃহস্পতির দৃষ্টি তো দরকার এবং খুব ভালো পজিশনে থাকতে হবে, শনিকে সক্ষেত্রী বা তুঙ্গি জায়গায় থাকতে হবে, তবে কিন্তু তাকে গভর্নমেন্ট জবের দিকে আনবে, না হলে কিন্তু হবে না। তাহলে সে যদি পরীক্ষাও দেয় সেক্ষেত্রে তারা আসবে না, কারণ আমার ওই জায়গাটা নেই, আমি কি করে সেটা জোর করে আনবো? এই জিনিসগুলো কি জোর করে কিন্তু এরকমভাবে হয় না। তা সেক্ষেত্রে আগে আমাকে ধরতে হবে যে আমার কোন দিকটা ভালো। দেখবেন অনেকেই যে জব করছে সেইভাবে রোজগার করতে পারছে না, কিন্তু অন্য কেউ একজন একটা নর্মাল ধরুন খাবারের ব্যবসা চালাচ্ছে বা এমনি ছোটোখাটো কিছু করছে, কিন্তু তাতেই দেখবেন প্রচুর টাকা ইনকাম করছে, যেটা কিন্তু একটা ভালো কর্পোরেট অফিসে কাজ করেও কিন্তু সে কামাতে পারছে না। তার মানে কি সে তার দিকটা ঠিক মতো চুজ করেছে, সেই কারণেই তার কিন্তু লাক ফেভার করছে। লাক ফেভার যে কথাটা বলা হয় সেটা কিন্তু তার সঙ্গেই করে যে একটা ঠিকঠাক দিকে এগোয়। ভুল দিকে এগোলে কিন্তু আমার লাক যতই ফেভার করুক আমি কিন্তু সেখানে দাঁড়াতে পারবো না, এটা বুঝতে হবে। তাহলে কি কি কম্বিনেশন থাকলে কোন কোন দিকে যাওয়া উচিত? আমাদের জানি আমাদের যে জন্মছকে দশম স্থানটা হচ্ছে আমাদের কর্মস্থান। এবার শুধু দশম স্থান থেকে যদি দেখা হয় তাহলে কিন্তু ভুল হবে। দশম স্থানে কে বসে আছে তার একটা প্রভাব তো থাকছেই। এবার দশমপতিকে সে কেমন পজিশনে আছে বা কি কি কম্বিনেশন আছে, এই যেমন বললাম যে দশমে যদি রবি
ভালো পজিশনে থাকে, তার উপর যদি বৃহস্পতির দৃষ্টি পড়ে এবং দেখা যায় যে শনিটা ভালো পজিশনে আছে, শনি নিচস্থ বা কিছু প্রবলেম নেই, সেক্ষেত্রে কিন্তু তার গভর্নমেন্ট জবের দিকে অগ্রসর হওয়া ভালো। বা রবি যদি দশম পতির সঙ্গে কোনো রকমভাবে কানেক্টেড বা দৃষ্টি দিচ্ছে, সেক্ষেত্রে কিন্তু তার গভর্নমেন্ট জবের দিকটা ভালো একটা দিক আসবে। এবার সে যদি ভাবুন ব্যবসার দিকে এগোতে যায়, তখন কিন্তু তার ডিস্টার্ব করবে, কারণ তার ছকটাই হচ্ছে ভালো জবের দিকে। তো সেক্ষেত্রে সে যদি ব্যবসার দিকে করে তাহলে প্রবলেম। এই জিনিসটা বুঝতে হবে, তার ডেট অফ বার্থ ছক দেখে কিন্তু জিনিসগুলো করতে হয়। নিউমারোলজি অনুযায়ীও তার নাম্বারটা দেখা যাবে, সেই দিকেই কিন্তু ইন্ডিকেট করছে। যেমন বিজনেসের দিকে আসি আমি, যদি দেখা যায় যে দ্বিতীয়, সপ্তম এবং দশম স্থান এই তিনটে জায়গায় কোনো ভালো গ্রহ বসে আছে এবং বুধ এবং শনি ভালো পজিশনে আছে, অর্থাৎ খুব ভালো জায়গায় রয়েছে বা শুভ গ্রহ বা মিত্র গ্রহের সঙ্গে অবস্থান করছে, তখন কিন্তু তার মানে বিজনেস বা মানে কোনো ক্যালকুলেটিভ যে সমস্ত জিনিসপত্রগুলো সেই দিকে কিন্তু এগোনো খুব ভালো, তার জন্য সেটা খুব শুভ জায়গা। এবার সে যদি ভাবুন জবের দিকে ট্রাই করে, তার কি সেরকমভাবে উন্নতি হবে? হবে না। তাহলে এইটা বুঝতে হবে যে তার কিন্তু ওই দিকটা নেই, আমি জোর করে করতে যাচ্ছি, তাহলে কিন্তু প্রবলেম। এই কারণেই কিন্তু এত বেকারত্ব, যে আমরা নিজেদের মানে দিকটাই জানি না যে আমার কোন দিকটাই গেলে উন্নতি আছে। প্রত্যেকের এক একটা কিন্তু স্পেসিফিক দিক আছে, সেই দিকটাকে যদি ধরতে পারা যায় তাহলে কিন্তু সমস্যা হবে না। সবাই যে গভর্নমেন্ট জব করবে, আমি বারবার বলছি, সেই জিনিসটা কিন্তু নয়। সেটা যদি ভাবেন তাহলে কিন্তু ভুল ভাববেন, কারণ আরও যে সমস্ত প্রফেশন বা যা যা জিনিসগুলো রয়েছে সেই দিকগুলোও তো ছক অনুযায়ী দেখতে হবে। আমার সেই দিকে যদি থাকে, আমি সেই দিকে এগোতে হবে। কোন দিকটা আমার উন্নত হবে সেই দিকটা আমাকে এগোতে হবে, বা কোন দিকে আমার মানে প্রমোশন বা ভালো দিক আছে সেই দিকটা আমাকে ডেভেলপমেন্ট হবে, সেই দিকে কিন্তু ছক দেখে এগোতে হবে। তবেই কিন্তু আমার মানে সঠিক জায়গাটা পাবো। হয়তো আমার মানে 5 লাখ টাকা কি 10 লাখ টাকা মাসে কামানোর কথা, সে জায়গায় আমি কামাচ্ছি হয়তো 25-30 হাজার টাকা। কেন না? আমার এই ভুল দিক চুজ হয়েছে, কিন্তু আমি কিন্তু ওর থেকে ভালো জায়গায় যেতে পারতাম। তো সেই কারণে সময় নষ্ট না করে, যদি এরকম প্রবলেম হচ্ছে, কোনো ভালো অ্যাস্ট্রোলজারের সঙ্গে অবশ্যই যোগাযোগ করুন যে আপনার কোন দিকটা ঠিকঠাক আছে এবং কোনো প্রবলেম আছে নাকি ছকে। যদি কোনো প্রবলেম থাকে সেটা কাটিয়ে ঠিকঠাক দিকে এগোন, আপনার কিন্তু উন্নতি হবেই। কারণ আমাদের ছক সেটাই বলছে, যে অ্যাস্ট্রোলজিও সেটাই বলছে যে আমার ছকে যে দিকে ইন্ডিকেট করছে সেই দিকে, এবং নিজের হার্ডওয়ার্ক যদি থাকে, ইচ্ছা থাকে, অবশ্যই সেখানে আমি সাকসেস পাবো। সেটা বুঝতে হবে। এবার ধরুন আমাদের ক্ষেত্রে অনেকে থাকে যে অ্যাক্টিং করব বা কোনো মডেলিং লাইন এই ধরনের কিছু ইয়েতে, বা গান মিউজিক এই ধরনের ইয়েগুলোর দিকে অনেকেই মানে ইচ্ছা থাকে, অ্যাট্রাকশন থাকে। তো সেইটা কাদের জন্য? সেটা হচ্ছে যাদের ক্ষেত্রে শুক্র চন্দ্র এই দুটো খুব ভালো পজিশনে আছে। পঞ্চম স্থানটা যাদের খুব ভালো জায়গা, অর্থাৎ পঞ্চম স্থানে কোনো শুভ গ্রহ বা ভালো গ্রহের দৃষ্টি পড়ছে, বৃহস্পতি থাকতে পারে, বৃহস্পতির দৃষ্টি পড়ছে, তাহলে কিন্তু খুব ভালো জায়গা। যদি শুক্র ভালো পজিশনে থাকে এবং চন্দ্রটাও স্ট্রং পজিশনে থাকে, তাহলে কিন্তু তাদের কিন্তু ওই শিল্পী হওয়ার দিকে কিন্তু একটা মানে খুব ভালো মানে থাকবে জায়গা, যেখানে তারা কিন্তু উন্নতি করতে পারবে এবং ভালো পজিশনে কিন্তু দাঁড়াবে, নাম করতে পারবে। কিন্তু এই দুটোর কিন্তু খুব ভালো পজিশন দরকার এবং খুব ভালো কম্বিনেশন দরকার, তবেই হবে। যদি ডিস্টার্ব থাকে তাহলে কিন্তু হবে না। তাহলে দেখতে হবে আপনার কোন দিকটা ভালো। আর যদি এমনি অন্যান্য কিছু গ্রহ এসে ডিস্টার্ব করছে, তখন সেটা কাটিয়ে এগোতে হবে, না হলে কিন্তু আপনি মনের মতো জায়গায় দাঁড়াতে পারবেন না। এইটা হচ্ছে গেল মানে আর্টিস্টিক যে লাইনটা, সেটার দিকে। এবার অনেকে থাকছে এই যে নিট এক্সাম দিচ্ছে, এত রাগ ছেলে নিট এক্সাম দিচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে কি কয়েকজনই পাস করছে বা কিছু জন সেখানে একটা জায়গায় ভালো ইয়ে হচ্ছে, কিন্তু বাকিরা ওই বারবার পরীক্ষা দিয়েও মনের মতো জায়গায় পৌঁছতে পারছেন না। অনেকেই দেখা যাচ্ছে যে মানে গভর্নমেন্ট কলেজে পাচ্ছে না, দিয়ে প্রাইভেট কলেজে অনেক র্যাঙ্ক করেও মানে লাখ লাখ টাকা খরচা করেও তারা পড়ছে, কিন্তু সেটা কি আদৌ তার সাকসেসের জায়গা এনে দেবে, নাকি সেই টাকাটা শুধু নষ্টের দিকেই যাচ্ছে? কারণ এরকম কিন্তু মানে হাজার হাজার ডাক্তার কিন্তু তৈরি হচ্ছে, সবার যে চলবে তা নয়, সেটা কিন্তু বুঝতে হবে। একদমই। তাহলে তারা কি অত টাকা খরচা করেও যে পড়ছে, সেটাও কিন্তু তারা কাজে লাগাতে পারছে না। তার জায়গায় যদি ওই টাকাটা যদি কোনো বিজনেস বা অন্যদিকে লাগাতে পারতো, বা তাদের যেই দিকটা ভালো আছে সেই দিকে যদি কাজে লাগাতে পারতো, তাহলে দেখা যেত তারা একটা সাকসেসফুল জায়গায় পৌঁছে যেত। কিন্তু এইটাই ভুল করছে কি, যে বাবা মারা ওই ডাক্তারি হতে হবে
বা তাদের নিজেদের ইচ্ছাগুলো ছেলে মেয়েদের উপর চাপিয়ে দিচ্ছে। এইটার কারণে কিন্তু মানে মানে এই বেকারত্ব বলুন বা বিভিন্ন রকম যে প্রবলেমগুলো আসছে, যে কর্মের জায়গায় সমস্যা, এগুলো কিন্তু এই কারণে অনেকটা হচ্ছে। মানে তাদের ইচ্ছা না থাকলেও পরিবারের চাপে কিন্তু তাদেরকে সেই জায়গায় এগোতে হচ্ছে। এইগুলো ভুলেও করবেন না, তাহলে বুঝতে হবে যে কোন কোন জায়গা আছে। তাহলে ডাক্তারের জন্য আমাদের শুক্রটাকে তো খুব ভালো জায়গায় হতেই হবে, এছাড়া রবি, চন্দ্র এবং মঙ্গল এগুলোকেও কিন্তু ভালো জায়গায় হতে হবে। যেমন মঙ্গল যদি ষষ্ঠে ভালো জায়গায় থাকে তাহলে কিন্তু সে সার্জারির দিকে খুব ভালো পজিশনে যাবে। এবার এর মধ্যে ধরুন কোনো একটা ডিস্টার্ব হয়ে আছে, সেক্ষেত্রে ধরুন চন্দ্রটা ডিস্টার্ব, সেক্ষেত্রে হয়তো তার ডাক্তারের দিকটা না গেলেও তার হয়তো ফিজিওথেরাপি বলুন কিংবা অন্য কোনো ইনস্ট্রুমেন্টেশন যেসব ডাক্তারের ইয়েতে থাকে সেই জিনিসগুলোর দিকে তারা এগোতে পারে, প্যাথোলজিক্যাল দিকে একদমই। তো এবার বিভিন্ন দিকে আছে, দেখুন ডাক্তার মানে যে শুধু ডাক্তারই হতে হবে তা নয়, আরো অনেক রকম কিন্তু দিক আছে মেডিকেলের। তো কোন দিকটা তার মধ্যেও বুঝতে হবে আমার কোন দিকটা ভালো, সেই দিকটাই এগোতে হবে। সেটা কি করে বোঝা যাবে? সেটা বোঝা যাবে তার ছক দেখে। তার ছকে শুক্র কেমন আছে, চন্দ্র কেমন আছে, মঙ্গল কেমন আছে, সেগুলো দেখতে হবে। এবং ষষ্ঠ স্থানটা তার ভালো না খারাপ না কি হয়ে আছে। যদি কোনো একটা ডিস্টার্ব থাকে তাহলে কিন্তু তার ডাক্তারি লাইনে কিন্তু সেইভাবে সে সাকসেস পাবে না। তখন কিন্তু তাকে সেই জায়গাটা ঠিকঠাক করে করতে হবে, তবে কিন্তু সে সব সেই দিকে এগোতে পারবে। তো দেখতে হবে তার জায়গাটা আছে নাকি, যদি থাকে তবেই এগোতে পারবে, না হলে কিন্তু হবে না। আচ্ছা, এবারে ধরুন অনেকে যে ল নিয়ে পড়ছে, এলএলবি বা জুডিশিয়ারি যে লাইনগুলো সেগুলোর দিকে যাচ্ছে, তো সেই দিকগুলোতে যেতে গেলে আমার কি ভালো থাকতে হবে? দেখুন মঙ্গল খুব ভালো পজিশনে থাকতে হবে, বৃহস্পতিও খুব ভালো পজিশনে থাকতে হবে, এবং শনিকে কিন্তু একটা ভালো জায়গায় থাকতেই হবে। তবে গিয়ে কিন্তু সে একটা ভালো লয়ার বলুন বা জুডিশিয়ারি লাইনে কিন্তু ভালো একটা জায়গা তৈরি করতে পারবে, না হলে কিন্তু কোনোদিনই কিন্তু সে সেখানে সাকসেস হতে পারবে না। তাহলে সেক্ষেত্রে এগুলোর যদি কোনো ডিস্টার্ব থাকে তাকে এই জায়গাটা ঠিক করতে হবে, তবে কিন্তু সেই দিকে পড়ে লাভ আছে, না হলে কিন্তু কোনো লাভ নেই, সে পড়েও বেকার বসে থাকবে, নিজের কোনো একটা জায়গা তৈরি করতে পারবে না। তার ফিউচারটা কিন্তু মানে খুবই প্রবলেমেটিক হয়ে যাবে যদি এই জায়গাগুলোর মধ্যে কোনো একটা প্রবলেম থাকে আর আমি যদি এই স্ট্রিমের দিকে এগোই। তাহলে সেটা বুঝতে হবে যে আমার কোন দিকটা আছে। এবার ইঞ্জিনিয়ারিং লাইন, টেকনোলজি লাইন, তারা কারা? তারা হচ্ছে যদি আমার বুধ আর শনির কম্বিনেশনটা ভালো থাকে, যদি বুধ ভালো জায়গায় থাকে, মিত্র গ্রহের সঙ্গে রয়েছে বা কোনো মিত্র গ্রহের ঘরে রয়েছে, এবং শনির সঙ্গেও থাকতে পারে বা শনিও ভালো পজিশনে আছে, বুধ শনির কম্বিনেশন হয়ে আছে, সেক্ষেত্রে কিন্তু খুব ভালো জায়গা তাদের ক্ষেত্রে কিন্তু তৈরি করবে। তৃতীয় স্থানটার সঙ্গে একটা কানেকশন থাকে, তৃতীয় স্থানটা কেমন সেই জিনিসটা যদি দেখা যায় তাহলে কিন্তু তার ইঞ্জিনিয়ারিং লাইনটা বা টেকনোলজি লাইনটা কিন্তু তাকে খুব ভালো জায়গায় দাঁড় করাবে। এই আমার একজন বন্ধু আর কি একজন ফোন করেছিল, একদিন আমাকে বলছিল যে সে ইঞ্জিনিয়ার, সে খুব ভালো জায়গা থেকে পড়েছে, পড়ে সে আজ 10 বছর করছে চাকরি, কিন্তু সে বলছে যে আমি একটা টাকাও সেভিংস করতে পারিনি, এতদিন হয়ে গেল, বলছে আর্থিক জায়গায় সমস্যায় ভুগছে। সে কিন্তু একটা ভালো বড় কোম্পানিতে, নামি কোম্পানিতে চাকরি করছে। আমি তার ছকটা দেখলাম, সে আমাকে বললো, সে আমার স্কুলের ফ্রেন্ড, তাহলে আমি ছকটা দেখলাম, দেখে আমি দেখলাম যেটা যে সে একটা মানে ভুল লাইন চুজ করে ফেলেছে, যেটা কিন্তু তার জন্য নয়। তাহলে সেক্ষেত্রে কি তার লাইফে মানে ওই দিক থেকে আর বেরোনোর কোনো জায়গা নেই, কারণ সে যখন একবার একটা জিনিস পড়ে ফেলেছে, এতদিন ওই ফিল্ডে আছে, তাহলে তার তো এখন যাই করবো ওই দিকটা নিয়েই করতে হবে, তার অন্যদিকে ফেরার জায়গা নেই। সেই কারণেই আমি বারবার বলি যে আপনার সন্তানের কোন দিকটা আছে ভালো করে আগে দেখে নিন, একদম বেসিক জায়গায় যদি ধরা যায় তাহলে কিন্তু তার ফিউচারে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা কম, আর ভুল হবে না, সে কিন্তু ঠিকঠাক দিকে যাবে, সেটা বুঝতে হবে। ঠিক আছে, যেমন ধরুন মঙ্গল যদি খুব স্ট্রং থাকে, দশমে থাকে, সেক্ষেত্রে কিন্তু মানে ডিফেন্স লাইন বা মিলিটারি লাইন এই দিকে কিন্তু সে এগোতে পারে, এবং তার সঙ্গে কিন্তু রবিটাকেও কিন্তু একটা ভালো জায়গায় থাকতে হবে। তো এই মোটামুটি একটা প্রফেশনাল ইয়ে বললাম, এগুলো আরও ডিটেলসে বলার যায়, আমি আজকে মোটামুটি একটা রাফ একটা আইডিয়া দিলাম যে কেন এই বেকারত্বের সমস্যাটা বাড়ছে এবং কেন আমরা নিজেদের পছন্দ মতো জায়গায় যেও দাঁড়াতে পারছি না। তার একটা কারণ কিন্তু এইটা, যে আমি ঠিকমতো চুজ করছি না, বিভিন্ন রকম এক্সটার্নাল এফেক্টের জন্য আমি প্রভাবিত হয়ে একটা লাইন ধরে নিচ্ছি, আমার নিজের মন থেকে আসছে এটা, সেটাকে বাদ দিয়ে আমি অন্যদিকে যাচ্ছি। সেই কারণেই কিন্তু আমাদের কিন্তু এত সমস্যা, কর্মস্থানে স্টেবিলিটি আসছে না, বা আমার সেরকম আর্থিক জায়গা ঠিকমতো দাঁড়াতে পারছি না, এই জায়গাগুলো তো একটা প্রবলেম। এছাড়া তো বাস্তু সমস্যা আরও তো অন্যান্য জিনিস রয়েছে, কিন্তু এইটা একটা মেন কারণ
যে আমার ছক দেখে আমি এগোচ্ছি না, এইটা কিন্তু করা উচিত নয়। একদম। আসলে জ্যোতিষ শাস্ত্র হচ্ছে আমাদের জ্যোতিষ বিজ্ঞান বলা যেতে পারে, যেখানে কিছু সূত্র আছে, কিছু হিসাব রয়েছে, এবং সেই সূত্র এবং হিসাবগুলোকে প্রথমে জানতে হবে, তারপরে কিন্তু এইভাবে জ্যোতিষার্ণব গৌরবের মতো বিশ্লেষণের জায়গাটা কিন্তু ভীষণভাবে প্রয়োজন। আসলে এটা ঠিক মতো অ্যাপ্লাই করে তারপরে কিন্তু আপনাদের মানে কার কোন দিকে ন্যাক আছে সেটা দেখার দরকার। আর এই যে অ্যাপ্লিকেশনের জায়গা থেকে যদি ভুল হয়ে যায় তখনই কিন্তু আপনাদের সিলেকশনের জায়গাটাও কিন্তু ভুল হয়ে যাবে। অতএব যখন আপনারা কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন, কোনো জ্যোতিষীকে যখন জ্যোতিষীর কাছে গিয়ে কনসালটেশন নিচ্ছেন, তাকে কিন্তু নিশ্চয়ই একটুখানি ভালোভাবে যাচাই করে নেবেন। এবং এক্ষেত্রে যারা জ্যোতিষার্ণব গৌরবের কাছে আসতে চাইছেন, তিনি যেমন অনেকটা সময় নিয়ে আপনাদের কনসালটেশন করেন, আসলে এইগুলো দেখতেও তো বেশ খানিকটা সময় লাগে, তাছাড়াও কিন্তু আপনার বাস্তুগত দিক থেকেও কিন্তু ভীষণভাবে তিনি সতর্ক, সচেতন, এবং সেখানে কিছু সমস্যা থাকলে তিনি আপনার বাড়িতে গিয়েও যজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করে সেই সমস্যার সমাধান করে দেন। যারা আসতে চাইছেন অবশ্যই বুকিং নাম্বারে ফোন করে অ্যাডভান্স বুকিং করে তারপরে আসবেন। আর অল্প কিছু সময় আছে, তো সেইখানে বলবো যে মানে এই অল্প সময়ের মধ্যে জিজ্ঞাসা করব যে এই যে পড়াশোনা করতে করতে একটা ভালো স্টুডেন্ট দেখা গেল, সত্যি সে ভালো একটা স্টুডেন্ট, ভালো মানে তার কেরিয়ার ভালো, হয়তো একটা ভালো চাকরিও করছে, কিন্তু ওই যে চাকরি করতে করতে হয়তো আগে বাবা মার সাথে থাকতো, এখন সে একা কোনো ফ্ল্যাটে রয়েছে এবং সেইখানে একা থাকতে গিয়ে হয়তো কোনো নেশায় জড়িয়ে পড়ছে। এবং এটা যে শুধুমাত্র যে একা থাকলে হয় তা নয়, বাবা মার সাথে যারা আছে তাদের ক্ষেত্রেও হয়, এবং সেই নেশার করতে গিয়ে একটা চরম পরিণতি তার দাঁড়ালো। এবং শুধুমাত্র যে নেশা বলতে যে আমরা মদ গাঁজা ইত্যাদি নেশার কথা বলছি তা নয়, আজকের মোবাইল অ্যাডিকশনও কিন্তু একটা বিপজ্জনক পরিণতি অনেকের জীবনে নিয়ে আসছে। মানে এটা একটা খুবই মানে গুরুত্বপূর্ণ একটা দিক এখন, যে এখন মানে এরকম একটা ঘটনা আমি একটা বলি। এই ঘটনাটা হচ্ছে মানে আমারই এক বন্ধু মহলের একজন, মানে আমার এক বন্ধুর মানে পরিচিত, সে মানে খুব ভালো মানে একজন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, ব্যাঙ্গালোর মানে একটা ভালো প্রতিষ্ঠানে সে পিএইচডি করে, ঠিক আছে। হঠাৎ করে খবর পাওয়া গেল মানে সে মানে খুবই ব্রিলিয়ান্ট, মানে তার যেটা লোকের 5 বছর লাগে পিএইচডি করতে সেটা তো 3.5 থেকে 4 বছরের মধ্যে কমপ্লিট করে ফেলছে। কিন্তু দেখা যাচ্ছে যে হঠাৎ করে খবর এলো যে সে নাকি মানে ছাদ থেকে ঝাঁপ দিয়েছে এরকম একটা, বা পড়ে গেছে এরকম একটা খবর এলো। এবার তার বাবা মাকে সেটা বলা হলো না, তারা গিয়ে দেখলো, দেখে দেখা গেল যে মানে তাকে বলা হলো যে এমনি আহত হয়েছে, কিন্তু বাবা মা যখন গেল দেখা গেল যে সে মানে মারাই গেছে। তারপরে যেটা হলো তার মানে মাও ওই দেখে শকে মানে 1 সপ্তাহের মধ্যে সেও মারা গেল, এবং তার বাবাটা বেঁচে ছিল, কিছুদিন আগে তার বাবাও মারা গেল, মানে ফ্যামিলিটা পুরো শেষ হয়ে গেল। এবার এইটা দেখুন, এইটা হচ্ছে শুধু যে তার মানে বাজে সঙ্গতা নয়, সে কিন্তু খুবই ভালো স্টুডেন্ট সবকিছুই, কিন্তু তার যে আশেপাশে যে পরিবেশটা ছিল সেটা কিন্তু মানে শত্রুর জায়গা ছিল। তার যে সাফল্য সেটাকে কিন্তু ঈর্ষা মানে করে বা হিংসা করে কিন্তু তার এই ক্ষতিটা কিন্তু করা হলো। বিভিন্ন রকম এরকম ঘটনা ঘটে। তো আরেকটা যেমন ঘটনা, আমার একজন স্কুলের কলিগ, তার হচ্ছে এরকম মানে দাদার জন্য এরকম আর কি ইয়ে করেছিল, মানে আমার কাছে এসেছিল, তো দেখেছিলাম মানে সে একটা খুব প্রতিষ্ঠিত মানে একটা ভালো জায়গায় ডাক্তারি জায়গায় রয়েছে, কিন্তু তার মানে নেশা টেশা করে তার ব্যবহার এমন মানে বাড়ির লোকজনকে সে মানে একদম ইয়ে করে না, বাবা মায়ের উপর গায়ে হাত তোলে, হয়ে যায় একটা ব্যক্তিত্বের একেবারে এপিটোপিট, মানে সে এরকম ছিল না, কিন্তু ওই পড়তে গিয়ে তার যে এমন হলো মানে সে এখন বাবা মাকেও হাত তোলে গায়ে, বোনের উপরে অত্যাচার করে বিভিন্ন রকম ভাবে, মানে বাড়িতে তার জন্য টিকতে পারছে না। তো এই ধরনের ঘটনাগুলো কিন্তু এখন দেখা যাচ্ছে যে সন্তান হঠাৎ করে চেঞ্জ হয়ে যাচ্ছে বা এমন নেশায় জড়িয়ে যাচ্ছে যে যেখান থেকে সে বেরোতে পারছে না। তো এইগুলোর কিন্তু মানে কিছু গ্রহগত পজিশন রয়েছে, ষষ্ঠ স্থান কেমন আছে বা শনি মঙ্গলের কিছু প্রবলেম বা রাহুর কিছু প্রবলেম, এবং চতুর্থ স্থান দেখতে হবে, তার যদি প্রবলেম থাকে তাই কিন্তু সঙ্গদোষে জড়িয়ে দেবে আর এই ধরনের মানে নেশা বা এই ধরনের বাজে দিকে নিয়ে যাবে। তো এইগুলো সময় নষ্ট না করে যোগাযোগ করবেন, যত দিন যাবে এগুলো কিন্তু বাড়াবাড়ি জায়গায় যাবে, তখন কিন্তু ফেরানো যাবে না। তো সেই ধরনের এরকম যখন দেখছেন এগুলো কিন্তু ইমিডিয়েট ভালো ডাক্তারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করুন। একদম। এবং তাই সমস্যা নিয়ে বসে না থেকে সেটা সমাধানের পথে এগিয়ে চলুন, যত তাড়াতাড়ি সম্ভব আপনারা এসে যোগাযোগ করুন, এবং জ্যোতিষার্ণব গৌরব নিশ্চয়ই আপনাদের জন্য যথাযথভাবে আপনার যে প্রয়োজনীয় সমস্যার জায়গাটা রয়েছে সমাধান করে দেবেন। সকলে ভালো থাকুন। নমস্কার। নমস্কার।